21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তর থেকে দক্ষিণ সারা বাংলার গন্তব্য আজ ধর্মতলা। সকাল থেকেই সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে জড়ো হয়েছেন উত্তরবঙ্গ থেকে আসা হাজার হাজার তৃণমূল কর্মী। কর্মীদের ধর্মতলায় সভাস্থলে পৌঁছে দিতে 200টি বাসের ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্ক থেকে। প্রতিটি জেলা ভিত্তিক টিম নির্দিষ্ট বাসে উঠছেন। রয়েছে দলীয় স্বেচ্ছাসেবক, রয়েছে জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। পুরো ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সকাল সকাল চলে আসেন মন্ত্রী সুজিত বসু। তার নেতৃত্বেই একে একে বাস ছাড়ে ধর্মতলার উদ্দেশ্যে। 21শে জুলাইয়ের সভা সফল করতে সেন্ট্রাল পার্ক থেকে প্রায় 30,000 কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে জানান তিনি। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। আমরা প্রথম ট্রিপে 100 বাস যাচ্ছে, এটা মৌলালি অব্দি গিয়ে বাসটা ছেড়ে দিয়ে আসবে। দ্বিতীয় ট্রিপ আবার একটা হবে, সেখানে আরো 100 বাস। এইভাবে এখানে যত লোক 2 থেকে 3 ট্রিপ যাই হবে, 1030-1000 লোক সেন্ট্রাল পার্কে আছে। সেই লোকটাকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আজকে ধর্মতলা মিটিংয়ে সফল করা হচ্ছে। আবেগ থাকবে, 21শে জুলাইয়ের আবেগটা সম্পূর্ণ আলাদা। আপনারা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নো এপিক নো ভোটের দাবিতে 1993 সালে যে আন্দোলনটা হয়েছিল, সেই সময় 13 জন শহীদ হয়েছিল। এই সেন্টিমেন্টটা মানুষের কাছে খুব ভালো। আজকে গণতন্ত্র রক্ষার্থে লড়াই আমাদের চলছে। সেই লড়াইটাকে আমরা মনে করি এটা দরকার। তার কারণ আজকে যে মানুষ ভোট দিতে পারছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারপরেই এপিক কার্ড চালু হয়েছিল। আপনারা জানেন এইটার একটা আলাদা গুরুত্ব বহন করে। সেই জন্য আজকে আবার মমতা ব্যানার্জি মূল স্পিকার, তিনি কি বলবেন তার বলার অপেক্ষা। সকাল থেকেই একই ছবি দেখা যাচ্ছে শিয়ালদাহ স্টেশনে। নদিয়া, মালদা, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গ থেকে একের পর এক তৃণমূল কর্মী সমর্থক বোঝাই ট্রেন এসে পৌঁছচ্ছে সেখানে। স্লোগান দিতে দিতে মিছিল করে তারা এগিয়ে যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। স্টেশন চত্বরে তাদের জন্য যেমন খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, তেমনই দেখা যাচ্ছে খিচুড়ির ব্যবস্থাও। রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ট্রেন ঢুকবে, ট্রেন থেকে নামবে, আমি ছেলেরা রওনা দেবে। আজকের দিনে তো কোনো জায়গায় যাওয়ার ব্যাপার নেই। বাসে করে নিয়ে গেলাম, খাওয়ালাম, চান করালাম, সেই সময়টা ওরা পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টার মধ্যেই ঢুকে যাবে। স্বাভাবিক ছেলেরা আগে আগে পৌঁছাতে চায়, আর তারা কাউকে তো শুনতে চায় না। আমাদের মুখ্যমন্ত্রী কী করতে শুনবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করতে শুনবে। লক্ষ লক্ষ মানুষ হচ্ছে গ্রাম বাংলাতে। এরপরে যে রাস্তা নামবে, এরপরে যে লোকাল ট্রেনগুলো নামবে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কিছু দক্ষিণ 24 পরগনা মানুষ আসবে, রাস ধরে রাখা যাবে। এই যে রেকর্ড প্রতিবার 21শে জুলাই রেকর্ড যেটা হয়, আর সেই রেকর্ডটা তার পরের বছর আমরা বানাবো। কেউ বা হাতে জগন্নাথের মূর্তি নিয়ে এসেছেন, কেউ বা স্লোগান দিতে দিতে মিছিলে পা মেলাচ্ছেন। সভাস্থল প্রস্তুত, সব পথ যেন গিয়ে মিশেছে সেই ধর্মতলাতেই। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রিয় নেত্রীর বার্তা শুনে 26-এর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে। বিরোধীরা যাই বলুক, তৃণমূল বলছে 21শে জুলাই শুধু একটা সমাবেশ নয়, এ হলো আগামী দিনের লড়াইয়ের শপথ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।